আজকে তিনটা জিনিস দেখবো। এটা হচ্ছে লাম গ্রান্ট হিসাব নির্ধারণ পদ্ধতি, আনুতোষিক নির্ধারণের পদ্ধতি, একটা হচ্ছে পেনশন নির্ধারণ পদ্ধতি। লাম গ্রান্ট, আনুতোষিক, আর একটা হচ্ছে পেনশন। লাম গ্রান্ট হিসাব নির্ধারণ পদ্ধতিটা সহজ। সেটা হচ্ছে সর্বশেষ মূল বেতন কত ছিল, সর্বশেষ মূল বেতন এর সাথে 18 গুণ, তাহলে সর্বোচ্চ 18। তার মানে সহজ হিসাব করলে সর্বশেষ মূল বেতনের 18 গুণ, অথবা 18 মাসের মূল বেতন। লাম গ্রান্ট হচ্ছে 18 মাসের মূল বেতন। এবার হচ্ছে আনুতোষিক। আনুতোষিক হচ্ছে সর্বশেষ মূল বেতন কিন্তু চাকরির জন্য পেনশনের নির্ধারিত হার ভাগ 2 গুণ আনুতোষিকের নির্ধারিত হার। আচ্ছা, এই জিনিসগুলো আমরা টেবিল থেকে দেখলে বুঝতে পারবো। সর্বশেষ মূল বেতন এটা খুব সহজ, বুঝতেছি সর্বশেষ মূল বেতন কোনটা। সর্বমোট চাকরির জন্য পেনশন নির্ধারিত হার, সর্বশেষ চাকরির জন্য পেনশন নির্ধারিত হার। এটা অর্থ বিভাগের প্রজ্ঞাপন আছে, কত বছর চাকরি করলে তার হার কত হবে। আনুতোষিকের নির্ধারিত হার, সেটাও অর্থ বিভাগের প্রজ্ঞাপন থেকে আমরা পাবো। এটা তাহলে দুইটা জিনিস, পেনশনের নির্ধারিত হার, আনুতোষিকের নির্ধারিত হার, এই দুটো আমাদের দেখতে হবে কোথায়। অর্থ বিভাগের প্রজ্ঞাপনটা হচ্ছে এখানে। কোন ব্যক্তি যদি 20 বছর চাকরি করে তার পেনশনের পরিমাণ হচ্ছে 72%। একইভাবে 25 বছরের বেশি বা 25 বছর চাকরি করলে তার পেনশনের হার হবে 90%। একইভাবে এখান এটাও পাবো আমরা আনুতোষিকের হারটাও, যে 20 বছর বা তার অধিক চাকরি করলে সে প্রতি 1 টাকার জন্য 230 টাকা পাবে। 15 বছর থেকে 20 বছরের মধ্যে চাকরিকাল হলে তার হবে 45 টাকা, 245 টাকা। তাহলে পেনশনটা হবে কিভাবে, মূল বেতনের সাথে নির্ধারিত হার গুণ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাবো পেনশনের পরিমাণ। একটা উদাহরণ দেখলে আমরা বুঝে যাব। আমি একটা উদাহরণ দিয়ে রাখছি। তার সর্বশেষ মূল বেতন হচ্ছে 34,010, চাকরিকাল 27 বছর 5 মাস 17 দিন। এই দুটা জিনিস মাথায় রাখলে হবে। একটা হচ্ছে কোনো ছুটি ভোগ করেননি, ছুটি ভোগ করেনি মানে তার 18 মাসের ছুটি পাওনা আছে। তিনটা জিনিস এখান থেকে আমাদের নোট রাখতে হবে। তার মূল বেতন হচ্ছে 34,010, চাকরিকাল 27 বছর 5 মাস 17 দিন, আর হচ্ছে কোনো ছুটি ভোগ করেনি। তাহলে পেনশন কত পাবে, পেনশনের জন্য আমরা দেখলাম মূল বেতনের সাথে নির্ধারিত হার গুণ হবে, এরপর 2 দ্বারা ভাগ হবে। মূল বেতনের সাথে নির্ধারিত হার গুণ হবে, এরপর 2 দ্বারা ভাগ হবে। তাহলে মূল বেতন এটা দেখতেছি 34,010। এবার নির্ধারিত হার তার, এটা ডিপেন্ড করবে কার উপর, সে চাকরি করলো কতদিন, চাকরি করছে কতদিন, 27 বছর 5 মাস। তাহলে নির্ধারিত হারটা একটু দেখে আসি, 27 বছরের জন্য নির্ধারিত হার, এই যে 25 বছর, 25 বছরের বেশি যদি চাকরি করে নির্ধারিত হার হচ্ছে 90%। 25 বছরের বেশি চাকরি করলে সেটা হচ্ছে 90%। তার যদি চাকরিকাল 27 বছর, সেটা সে পাবে কত, 90%। তাহলে মূল বেতনের 90% ভাগ 2, মূল বেতনের 90% ভাগ 2, তাহলে তার পেনশন হচ্ছে 15,304.5 টাকা। এটা হচ্ছে তার পেনশন। আশা করি বলছি। এবার হচ্ছে লাম গ্রান্ট।
লাম্প গ্রান্ট সহজে বলছিলাম যে 18 মাসের বেতন, যদি কোনো ছুটি পাওনা থাকে তার 18 মাসের বেতন। 18 মাসের মূল বেতনটা হচ্ছে তার লাম্প গ্রান্ট। এটাতে কোনো ঝামেলা নাই। যদি তার ছুটি থাকে তাহলে 18 মাসের মূল বেতন। এবার হচ্ছে এককালীন আনুতোষিক। এককালীন আনুতোষিকের ক্ষেত্রে তো তো দেখছিলাম সর্বশেষ মূল বেতন সর্বমোট চাকরির জন্য পেনশন নির্ধারিত হার গুণন ভাগ 2 গুণ আনুতোষিকের নির্ধারিত হার। আমার এই অংশটুকু ছিল হচ্ছে পেনশন। মূল বেতন সর্বশেষ চাকরির জন্য পেনশন নির্ধারিত হার ভাগ 2, এটুকু ছিল আমার পেনশন। তাহলে পেনশন যে টাকাটা পাচ্ছিলাম, এই যে 15,304, পেনশনের সাথে আনুতোষিকের নির্ধারিত হার গুণ হবে। তাহলে আনুতোষিক হচ্ছে পেনশন, আমরা সহজ করে মনে রাখতে পারি আনুতোষিক মানে হচ্ছে পেনশন গুণ আনুতোষিক হার। পেনশন গুণ আনুতোষিক হার। তাহলে তার পেনশন ছিল হচ্ছে এটা আনুতোষিক হার। আনুতোষিক হারটা আমি কোথা থেকে পাবো? ওই যে আমার টেবিল থেকে দেখে আসছিলাম আনুতোষিক। এই যে 20 বছরের অধিক চাকরি করলে পাবে হচ্ছে 230 করে। 20 বছরের অধিক চাকরি করলে পাবে 230। তাহলে পেনশনের সাথে 230 গুণ, তাহলে এটা হয়ে গেল তার আনুতোষিক। এরপর হচ্ছে প্রতি মাসে তিনি কত টাকা পেনশন পাবেন। পেনশন তো আমরা এটা দেখে আসছি, এর সাথে তার মেডিকেল ভাতাটা যোগ হবে। এর সাথে শুধু যোগ হবে মেডিকেল ভাতা। তাহলে আশা করি এখন আমরা তিনটা জিনিস পারবো: লাম গ্রান্ট মানে হচ্ছে 18 মাসের বেতন, আনুতোষিক নির্ধারণ হার, পেনশন নির্ধারণ পদ্ধতি।